আমরা রাজপথ ছাড়বো না, ছাড়বো না। আমরা রাজপথ ছাড়বো না, ছাড়বো না। আমরা রিসাইকেল থেকে মাল তৈরি করি, জুতা তৈরি করি। আমাদের গরিবের জুতা প্লাস্টিক, পিভিসি প্লাস্টিক, হাওয়াই চপ্পল, গার্মেন্টস এবং রিক্সাওয়ালাদের জুতা আমরা তৈরি করি। আমাদের এই টোকানো একেবারে ময়লার থেকে টোকানো যে সোলগুলি আছে প্লাস্টিক, এইগুলি থেকে রিসাইকেল করে আমরা এই জুতাগুলি তৈরি করি। আমাদের এই জুতার উপরে কেন ভ্যাট সরকার? এই সরকার তো শত শত কোটি টাকা এগুলি পরিষ্কার করার জন্য, এখানে শত শত কোটি টাকা বাঁচে সরকারের। আমাদের এই গরিবের এই জুতার উপরে থেকে ভ্যাট প্রত্যাহার করা হোক, আমাদের দাবি এটা। আমার একটা প্রশ্ন যেটা সরকার মহোদয়ের কাছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আমাদের যে জাকাত প্রথা চালু হয়েছে, আমরা গরিবেরকে জাকাত দেই, বড়লোকের কাছ থেকে জাকাত নেই। সরকারের দেখা উচিত এই জুতাগুলো কি গরিবরা পরে না বড় লোক পরে। যদি গরিবে পরে তাহলে গরিবের জাকাত নিয়ে আপনি কাকে দিতে চান? যদি বড় লোকের জুতা হয় আপনারা ব্যাট নেন, আমরা ব্যাটের পক্ষে, কিন্তু আমরা গরিবের জুতার ব্যাটের পক্ষে না। যেখানে বড় লোকের জুতার থেকে ব্যাট নিয়ে আপনারা গরিবের সহযোগিতা করবেন, আমরা সেটা না করে আপনার গরিবের জুতা ব্যাট অবরোধন করে, এটা তো হইতে পারে না। আমরা যেভাবে রিসাইক্লিং করি, আপনারা সরকার বাহাদুরের কাছে আমাদের আবেদন, আপনারা যা দেখবেন এই সমস্ত মানুষের কাছ থেকে ব্যাট নেওয়া যায় কিনা, এটা আমাদের সরকারের কাছে বিশেষ আবেদন। বেশি বাড়তি করছে, আমরা আগের অব্যাহত চাই, কারণ এখন যে ভ্যাট বাড়াইছে আমাদের এই ভ্যাটের অব্যাহত দিয়ে আমরা চলতে পারছি না, আমাদের কর্মচারী বেতন দিতে পারছি না, আমাদের চলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কারণ ভ্যাট ওনারা দ্বিগুণ করে দিছে। আমরা চাই আমাদের ভ্যাট যে আগে ছিল ওইভাবে অব্যাহত থাকবে। আমাদের এই দাবি নিয়ে আমরা কর্মসূচি পালন করছি, এটাই আমাদের দাবি। আগে 150 টাকা ছিল, এখন ওনারা তাতে 40% বাড়াইছে, প্রায় 200 টাকা করে করছে। তাই এই দাবিতে আমরা নেমেছি। আমরা চাই যাতে আমাদের আগের ভ্যাট অব্যাহত থাক, ওই দাবি নিয়ে আমরা কর্মসূচি পালন করছি।